যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে যুবকদের প্রতি, এবং যুবকরা যে বয়সটাতে থাকে সেই বয়সটাতে তারা সব কিছু রঙিন দেখে, এবং তাদের মধ্যে আবার একটা উদ্যমী একটা যে মনোভাব সেটাও থাকে। তারা চাইলে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে, তারা যে কোনো কিছু আবার ধ্বংস করে দিতে পারে। আমাদের সামনে অনেকগুলো এরকম উদাহরণ আছে যেখানে যুবকরা খুব সহজে বিজয় নিয়ে এসেছেন, আবার যুবকরা তাদের কিছু আচরণের কারণে ধ্বংসের মুখে পড়েছেন। এমন ঘটনা আমাদের সামনে উদাহরণ ভুরি ভুরি আছে। আমি আমার বক্তব্য কয়েকটা ভাগে আমরা একটু ভাগ করে তারপরে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমার প্রথম অ্যাড্রেস হবে তাদের প্রতি। আপনারা যারা এখানে শুনতে এসছেন, অলরেডি আপনারা কোরআন এবং সুন্নাহ ফলো করার চেষ্টা করেন, এবং এখানে এমনও কিছু যুবক আছে, ফর এক্সাম্পল যারা ক্যামেরার সাথে আছেন, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, এদের মধ্যে অনেকে আছেন যারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালনের জন্য আসছেন, অথবা কেউ হয়তো আমাকে শুনতে পাচ্ছেন এমন জায়গা থেকে যারা কখনো আমাদেরকে আপনারা হুজুর হিসেবেই চিনেন। বলেন যে এই যে হুজুর মুজুর এগুলো দিয়ে কিচ্ছু হবে না, এগুলো সব ব্যাকডেটেড। এরকম কথা আমাদের সমাজে আছে নাকি নেই? আছে। কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করে দেখি। আমরা প্রতিটি মানুষ কোনো না কোনো বিশ্বাসের উপর বা কোনো না কোনো মতভেদের উপর আমাদের চলা, আমাদের জীবন চালনা এটা নির্ভর করে। যেমন ছোটবেলা থেকে যারা স্কুলে, তারপরে হচ্ছে ইয়াতে যাচ্ছে, যেটাকে আমরা বলি জেনারেল সাবজেক্টে পড়ছে, তারা তাদের টিচার যা বলে সেটাকে তারা মাথা পেতে নেয়, কখনো কোয়েশ্চেন করে না। সায়েন্স যারা পড়ছে তারা বলছে যে সায়েন্টিস্টরা যা বলছে এটাই হচ্ছে সত্য, এর বাইরে কোনো সত্য নাই। আমি এজন্য আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার অরিজিন, আমার অরিজিন দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের কি এমন একটা সময় ছিল না যে সময়টাতে তাকে মেনশন করার মতো সে কেউ ছিল না? যেমন আমার নাম আজকে অ্যানাউন্স করা হয়েছে, আপনার নাম হয়তো আব্দুল্লাহ, আপনার নাম হয়তো আব্দুর রহিম, আপনার নাম হয়তো আহমদ, আপনার নাম হয়তো মুহাম্মদ। আপনাকে মেনশন করার মতো আপনি কি কেউ ছিলেন? আমি কি কেউ ছিলাম? আমাকে অস্তিত্বে এনেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আওজাদানাল্লাহু মিনাল আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা, মানে যেখানে আমরা ছিলামই না, আমাদের অস্তিত্বই ছিল না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা অস্তিত্বে এনেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অরিজিন দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি একটা স্পার্ম ড্রপ থেকে, তুচ্ছ পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। সো দ্যাট ইজ আওয়ার অরিজিন। এই অরিজিনটাকে আমি আপনি পৃথিবীতে আসার পরে ভুলে গেছি। আজকে সায়েন্টিস্টরা যাই বলে আমরা সেগুলো মাথা পেতে নেই, আমরা সেগুলোকে গিলে ফেলছি। দেখেন, সায়েন্স আপনাকে কজ অ্যান্ড ইফেক্ট বলবে। যেমন বৃষ্টি হয় কেন? মেঘ জমে, বাষ্প হয়, মেঘ জমে, তারপর বৃষ্টি হয়। তাহলে একটা কজ বললো আপনাকে, একটা ইফেক্ট বললো। এবং বললো যে রাত এবং দিন কেন হয়? বলে যে পৃথিবী ঘুরে, সূর্য স্থির আছে, পৃথিবী ঘুরছে, এই জন্য রাত আর দিন হচ্ছে। তো আমরা এটাকে মেনে নিয়েছি যে হ্যাঁ আসলেই তো সত্য, কারণ এগুলো প্রুভেন ফ্যাক্ট, তাই না? এজন্য আমরা সায়েন্টিস্টদেরকে অন্ধের মতো বিশ্বাস করছি। কিন্তু কখনো কি আমরা এটা কোশ্চেন করেছি, হু ইজ ক্রিয়েটিং দিস কজ? এই কজটাকে কে তৈরি করেছেন? এই কারণটা যে হচ্ছে, দেখেন একটা কারণ বলতেছে, একটা রেজাল্ট বলতেছে, কিন্তু এই কারণটা সৃষ্টি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিকু কুল্লি শাই, সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। এই যে রাত এবং দিন হচ্ছে, পৃথিবী ঘুরছে, এটা কে পরিচালনা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আল মুদাব্বির, তিনি পরিচালনাকারী। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় কে পরিচালনা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আমার আপনার রব। আমার আপনার রব আমার লালন পালন তখন থেকে করেছেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার লাইফ, আমরা যখন আমাদের নিজেদেরকে টেক কেয়ার করতে পারি নাই। When you were in your mother womb, your mother cannot even take care of you. আপনাকে আপনার মাও কি করতে পারে নাই? টেক কেয়ার করতে পারে নাই। আপনার মায়ের পেটের মধ্যে যখন ছিলেন, আপনাকে যেভাবে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে একটা গঠন দিয়েছেন। ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে তোমাদেরকে আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আকৃতিতে ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আজকে এই যে শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তি আমি কোত্থেকে পেয়েছি? কে দিয়েছেন? Did you ask Allah subhanahu wa ta'ala ever for this blessing? আপনি কি এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো বলেছেন আল্লাহ তুমি আমাকে একটু শুনতে দিও আমি যদি পৃথিবীতে যাই? চেয়েছি আমরা কখনো? কে দিয়েছেন? না চাইতে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার আইসাইট আপনি কি আল্লাহর কাছে চেয়ে এসেছেন? কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে শ্রবণ শক্তি সম্পন্ন করেছি, দৃষ্টি শক্তি সম্পন্ন করেছি। কেন? নাবিতালি, যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। সো এগুলো হচ্ছে আমার আপনার পরীক্ষার জন্য টেস্ট। একটা জিনিস চিন্তা করে দেখেন, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সাহাবারা চলে গেছেন। সাহাবারা সর্বোচ্চ তারা 100 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু তারা চলে গেছেন। কিন্তু তারা এখনো কবরের ওই জীবনটাতে আছে কিনা? নাই, আছে। আচ্ছা, আরো আগে যান, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এসছে সবাই ওই কবরের জীবনটাতে এখন আছে কিনা? নাই, আছে। বারজাখী জীবনে তারা আছে। তাহলে প্যারালালি একটা ওয়ার্ল্ড আমাদের সাথে চলছে, কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই যে আমাকেও একটা জায়গায় যেতে হবে। যেমন মনে করেন এই ইভেন্টটা আসার আগে হয়তো আপনি কোথাও অ্যালার্ম দিয়েছেন, অথবা কোনো একটা ইভেন্ট মনে করেন যে 31st নাইটে এখন ছেলেরা যখন কোনো কিছুর অ্যারেঞ্জ করতে যায়, আতশবাজি ফুটাবে, তার 1 সপ্তাহ আগে থেকে প্ল্যান করে কিনা? করে না? করে। কারণ একটা ইম্পর্টেন্ট ইভেন্ট তাদের লাইফে আসছে, তাই না? কিন্তু দ্য গ্রেট ইভেন্ট দ্যাট উইল ডেফিনেটলি মিট আস, আমরা সেই ইভেন্টটাকে ভুলে গেছি। যে গ্রেট ইভেন্টটা আমাদের কাছে আসবে, হোয়াট ওয়াজ দ্যাট ইভেন্ট, অথবা হোয়াট ইজ দ্যাট ইভেন্ট? সেই ইভেন্টটা কি আসলে বলেন তো? দ্য ইভেন্ট অফ ডেথ। এই মৃত্যুর ইভেন্টটাকে আমরা সবাই ভুলে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় প্রত্যেকটা প্রাণী তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একজন এথিয়েস্টকে আপনি যদি জিজ্ঞেস করেন, সেও মৃত্যুকে স্বীকার করে নেয়। একজন নাস্তিককে আপনি যদি জিজ্ঞেস করেন, সেও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। এমনকি যে ডাক্তার, বড় ডাক্তার, সেও বলে যে আমাদের হাতে আসলে কোনো কিছু নাই। এটা এমন একটা জিনিস যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। তাহলে এটা কন্ট্রোল করেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার জন্য চাইবেন তখন মৃত্যুর ঘন্টা আমার জন্য চলে আসবে। আমি কি প্রস্তুত? আজকে একটু আগে আমরা মাগরিবের আগে শুনছিলাম ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষদের এমন অবস্থা হয়েছে তারা দুনিয়ার যে বাহ্যিক জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে খুব ভালোই জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু যারা তাদের যে জ্ঞানের ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আখিরাতের ক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে। আজকে যুবকরা যেটা তাড়াতাড়ি আসে, সামনে চলে আসে, সেই জিনিসটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। ফর এক্সাম্পল, আপনি দেখবেন যে একজন স্টুডেন্ট সে পরীক্ষার আগের রাতে খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, যেভাবেই হোক তার সিলেবাস যতটুকু আছে এটা শেষ করার ট্রাই করে সে, কারণ সে সিরিয়াস। কারণ কিছু ভিজিবল একটা পেপার তার সামনে আসবে, একটা সার্টিফিকেট যেটাকে আমরা বলি। এই সার্টিফিকেটটা যে সে পাবে, এটার জন্য সে কঠোর পরিশ্রম করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন ওয়াতুহিব্বুনাল আজিলাহ ওয়া তাযারুনাল আখিরাহ, যে তোমরা তো যা তাড়াতাড়ি আসে সেটাকে ভালোবাসো, আর যেটা পরবর্তীতে আসবে সেটাকে তোমরা ছেড়ে দাও। অথচ দেখেন, আপনি যখন কবরে আপনাকে শোয়ানো হবে তখন আপনার সাথে কিছুই যাবে না। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে অনুসরণ করে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। ফায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদ, তার কাছ থেকে 2টো জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কাছ থেকে তার পরিবার পরিজন, তার সম্পদ তার কাছ থেকে ফিরে আসে, আর তার সাথে কি থেকে যায় বলেন তো? ইয়াবকা আমালুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সাথে থেকে যায় তার আমল। তাহলে আমি কি পাঠাচ্ছি আল্লাহর জন্য? এই যে একটা বড় ইনভেস্টমেন্ট, 1450 বছর ধরে দেখেন কিছু মানুষ শুয়ে আছে, তারা অল্প কিছু সময় বেঁচে ছিল এই পৃথিবীর জীবনে। তাহলে আমি আমার সময়টাকে কিভাবে ব্যয় করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের কাছে তাদের হিসেবের সময়টা খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু তারা তাদের মুখটাকে ফিরিয়ে নিয়ে হিডলেসনেসের সাথে তাদের মুখটাকে ফিরিয়ে রেখেছে। দিনের কথা তো আমরা শুনতেই চাই না,
আল্লাহর কথা শুনতেই চাই না, কিন্তু কোথা থেকে আমরা আসলাম, কোথায় যাচ্ছি, কি করছি, আমরা কেউ কোনো কিছু জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন আপনার সাথে কেউ থাকবে না, ওয়াল্লাহি কেউ থাকবে না। আপনার নাম, আপনাকে যদি এখন প্রশ্ন করি আমি, আপনি আপনার দাদার দাদার নাম বলতে পারবেন? কয়জন বলতে পারবেন? একটু হাত দেখান তো দেখি। দাদার দাদা, আচ্ছা, আপনার দাদার 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 দাদা কে কে বলতে পারবেন? এবার হাত তুলেন তো দেখি। নাই, আর হাত নাই। কেন বলেন তো? একটা জেনারেশন পরে আপনাকে মেনশন করার মতো আপনি আর কেউ থাকবেন না। সো হোয়াট ইজ ইউর লেগেসি? আপনি কি ছেড়ে যাচ্ছেন পিছনে? ولهذا قال الله سبحانه وتعالى في سورة الحشر, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। বি কনশিয়াস অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সম্পর্কে তোমরা সচেতন হও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে। আপনার অ্যাসেট তো সেটা, আপনি যেটা আখিরাতে নিয়ে যাবেন। আপনি কি পাঠাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা তোমরা করছো। এবং আমরা জানি কেউ আখিরাতে এই জন্য কিয়ামতের দিন আল্লাহকে অবজেকশন জানাবে না যে আল্লাহ তুমি আমার সাথে অন্যায় করছিলা, এটা কেউ বলবে না। সবাই বলবে রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা, হে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমি আরেকটু ভালো কাজ করব, ফিরে গিয়ে আমি ভালো কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্ৎসনা করে বলেছেন, কাল্লা ইন্নাহা, যে কখনো নয়, এটা তো কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো কথার কথা বলেছে সেই মাত্র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদার মধ্যে বলছেন যে মুজরিমদেরকে তুমি সেদিন দেখবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন, হে রব আমরা এখন দেখে নিলাম, আখিরাত বলে যে কিছু একটা আছে এখন দেখছি। আল্লাহ তুমি যে ওয়াদা করেছিল এখন আমরা দেখছি যে এটা সত্য। ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা একটু ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা একদম ফার্ম বিলিভার হয়ে যাব, কঠোর বিশ্বাসী হয়ে যাব, ইয়াকিনদার হয়ে যাব। বলেন তো তখনের সেই আফসোস কোনো কাজে আসবে কিনা? তিনটা প্রশ্ন ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত প্রশ্ন ফাঁসের ঘটনা হয়। তিনটা প্রশ্ন অলরেডি 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁস করে গেছেন। ফাঁস করে বলেন হচ্ছে জানিয়ে গেছেন। ফাঁস করা শব্দটা নেগেটিভ শব্দ, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করতে পারবো না। তিনি অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এভরি পারসন উইল ফেস দিস থ্রি কোয়েশ্চেনস, এই তিনটা কোয়েশ্চেন আপনাকে ফেস করতেই হবে। যখন মারা যাবে কবরে শোয়ানোর পরে, ইয়াতিহি মালাকান, দুইজন মালাইকা এসে তাকে বসাবে, তারপর জিজ্ঞেস করবে মান রব্বুক, তোমার রব কে, ওয়া মা দীনুক, তোমার দিন কি, ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। সহজভাবে আমরা যদি বলি ওয়া মান নাবিয়্যুক, এখন আপনি মনে করেছেন আপনি তো জেনেই গেছেন, আমি বলে দিব রব্বি আল্লাহ, কত সহজ তাই না? দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে আপনি বলে দিয়েছেন যে দীনুল ইসলাম, আমার দিন হচ্ছে আল ইসলাম। আপনাকে যখন তৃতীয় প্রশ্ন করা হবে আপনি মনে করেছেন যে শিখে ফেলেছি, যে আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি সে উত্তর দিতে পারবে। তাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রব কে, সে বলবে আল্লাহ। তোমার দিন কি, সে বলবে ইসলাম। তোমার নবী কে, যখন সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে 4 নম্বর প্রশ্ন করা হবে, আবু দাউদের রিওয়ায়াতে এই রিওয়ায়াতটা আসছে, ওয়ামা ইউদরিক, তোমাকে কোন জিনিস জানালো, তুমি কিভাবে জানলে? তখন সে বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি, আমি কোরআন পড়েছি, এটাকে আমি সত্যায়ন করেছি, বাস্তবায়ন করেছি। তাহলে এবার আপনি চিন্তা করেন আমি কি কোরআন পড়ি কিনা, যুবক ভাইয়েরা, আমি কি এটার উপরে বাস্তবায়ন করি কিনা? এবার দেখেন কাফের মুশরিকদেরকে যখন জিজ্ঞেস করা হবে তখন তারা উত্তর দিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সেই অবস্থা থেকে। আল্লাহ যাতে আমাদেরকে সাহায্য করেন উত্তর দেওয়ার সময়, আমিন ইয়া রাব্বাল আলামিন। যখন কাফের মুশরিক মুনাফিক এদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে বলো তো তোমার রব কে, তখন সে বলবে হা হা লা আদরি। তাকে যখন জিজ্ঞেস করা হবে ওমা দীনুক, তোমার দিন কি, তখন বলেন তো আমার দিন মানে হচ্ছে লাইফ স্টাইল। দিন মানে কি? লাইফ স্টাইল, জীবন ব্যবস্থা, কিভাবে চলছি আমি, কিভাবে আমার পোশাক পরিচ্ছদ, কোন মেথোডোলজি আমি ফলো করছি।
সেটাই হচ্ছে আমার দিন। আজকে আমার চুলের কাইট দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার কাছে নাই। আমার ড্রেস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার কাছে নাই। আমার পড়ালেখার ধরন দেখেন, আমার বিশ্বাসের ধরন দেখেন, কোনো আদর্শতেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেই নাই। তাহলে কিভাবে উত্তর দিব আমি আমার দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে আল ইসলাম? কিভাবে জবাব দিব? সেও জবাব দিতে পারবে না, সে বলবে যে হা হা লা আদরি। তৃতীয় কোশ্চেন যখন তাকে করা হবে, সে তখন বলবে হা হা লা আদরি সামি'তুন নাস ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, আমি মানুষকে বলতে শুনতাম তারা এরকম এরকম বলতো। মানে আমি বলতে শুনতাম তারা বলতো তাদের রব আল্লাহ, আমিও বলতাম আল্লাহ, আমার রব আল্লাহ। তারা বলতো যে আমার দিন হচ্ছে ইসলাম, আমিও তাদের মতো করে শুনে শুনে বলতাম যে দিন আল ইসলাম। তারা বলতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমিও তাদের মতো করে বলতাম। সামি'তুন নাস, আমরা শুনতাম এটা। তখন এই মালাইকা দুইজন ভৎসনা করে বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানলেও না, অনুসরণও করে চললে না। তার মানে জানতে হবে। এবার আমি দ্বিতীয় পর্যায়ে চলে আসি। এটা আমার সেই ভাইদের প্রতি নসিহা ছিল যারা দিনকেও শিখতেও চায় না, মানতেও চায় না। এবার যারা আমরা দিন পালন করছি তাদের ব্যাপারে আমার কিছু নসিহা থাকবে। সেই নসিহা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহিহ মুসলিমের হাদিসে যে হাদিসটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদিরু বিল আমাল ফিতানান কাকিতা'আল লাইলিল মুযলিম ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা ইয়াবি'ু দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি ভালো কাজ করো, ভালো আমল করো। ফিতনা অন্ধকার আচ্ছন্ন রাতে যেভাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, এভাবে ফিতনা একটার পর একটা আসতে থাকবে। তা আসার পূর্বে তোমরা ভালো ভালো কাজ করতে থাকো। ইসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকালে উপনীত হবে মুমিন হিসেবে, এবং ওয়ায়ুমসি কাফিরা, সেই সন্ধ্যায় সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা, আর সে সকালে আবার কাফের হবে, বিকালে সে আবার মুমিন হয়ে যাবে। মুমিন সন্ধ্যায় হবে এবং সকালে আবার কাফের হয়ে যাবে। এবং একজন ব্যক্তি কি করবে? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, কিছু কিছু মানুষ তারা দুনিয়া পাওয়ার জন্য তাদের দিনকে বিক্রি করে দেবে। এই হচ্ছে আমাদের অবস্থা। আজকে আমরা এটা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ ফেম চায়, কিছু মানুষ শোহরা চায়, সুমআ চায়। এই জন্য দেখবেন যুবকরা এখন টিকটক করে। আর এখন যারা টিকটক করতে পারতেছে না তারা দেখবেন যে বিভিন্ন শায়খের সাথে যায়, এইভাবে ছবি তুলে যে আজকে অমুকের এখানে গিয়েছে। কেন? আপনাকে এটা কেন শেখাতে হচ্ছে? কেন দেখাতে হচ্ছে? ওয়াই? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির সুন্দর ইসলাম পালন হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, সে এমন বিষয় পরিত্যাগ করবে যা তাকে কোনো উপকার দেয় না। না দুনিয়াতে উপকার আছে, না আখিরাতে উপকার আছে এই সেলফি দিয়ে। বলেন আপনি একজন শাইখের সাথে আপনি গিয়েছেন, কেন আপনি এটা শো করছেন? আপনি একটা অনুষ্ঠানে এসেছেন, কেন এটা আপনাকে শো করতে হচ্ছে? তাহলে হয়তো অপ্রয়োজনীয় জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। 3 নাম্বার, আপনি আপনার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের সর্বোচ্চ প্রয়োগ করবেন। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের জন্য কাটিয়েছে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। তাহলে আমার আপনার কাজ করতে হবে এমন। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা জ্ঞান অর্জন করি এখন অন্যকে রিফিউট করার জন্য, রদ করার জন্য। হ্যাঁ, অন্য ঠিক কি ভুল মানহাজ চেকিং করতে করতে আমাদের এমন অবস্থা হয়েছে যে জ্ঞান অর্জন করার কথা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথটাকে ঠিকভাবে চেনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে চেনার জন্য। কিন্তু এখন আমাদের অবস্থা কি হয়েছে বলেন তো? আমরা এখন কে কার বিরুদ্ধে কি বললো, কে কি করলো, কার মানহাজ ঠিক আছে কার মানহাজ ঠিক নাই, এটা প্রমাণ করতে আমরা ব্যস্ত। এবং আমরা তর্ক করার জন্য জ্ঞান অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামাল ইলমা লিয়ুবাহিয়া বিহিল উলামা ওয়া ইউজারিয়া বিহিস সুফাহা, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো আলেমদের সাথে তর্ক করার জন্য, ওয়া ইউজারিয়া বিহিস সুফাহা, এবং অজ্ঞদের সামনে সে জ্ঞানী সাজার জন্য, ওয়া ইয়াসরিফা উজুহান নাসি ইলাইহি, এবং ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি, এবং
এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ তার দিকে ফিরুক, এটা সে কামনা করে। যার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহ আমাদের সবাইকে এমন হওয়া থেকে হেফাজত করুন, আমিন। এজন্য নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। একমাত্র যা করব কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে থেকে আমি প্রতিটি কথা কাজ একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমার যাই হবে সব হবে আল্লাহর জন্য। এজন্য যুবকরা, আপনি মনে করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন না, আমাদেরকে শুনছেন না। তিনি সকল কিছুর হিসেব নেবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসেব গ্রহণকারী। এজন্য তাকে ভয় করেও চলতে হবে। কিন্তু আপনার ভুলও হতে পারে। ভুল হলেই কার কাছে ফিরে যাব? সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যাব। শয়তান আপনাকে প্রথমে গুনাহ করাবে, গুনাহ করিয়ে বলবে, এই তুই না ওই দিন তওবা করছস, এখন আবার তওবা করবি না। যতবার গুনাহ হবে ততবার আপনি একনিষ্ঠভাবে ফিরে যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আবার শুরু করবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবীকে উপদেশ দিয়ে, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং প্রত্যেকটা খারাপ কাজের পরে তুমি একটা একটা ভালো কাজ করো, অথবা বেশি বেশি ভালো কাজ করো। কেননা ভালো কাজ কি করে? খারাপ কাজকে মিটিয়ে দেয়। যেভাবে আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। এজন্য আপনার যদি গুনাহ হয়েও যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী এবং তাদের মধ্যে উত্তম হচ্ছে যে বেশি বেশি তওবা করে। এজন্য যুবক বয়সে ভুল হতে পারে, কিন্তু সাথে সাথে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমরা যদি সেই ভুলটাকে নিয়ে বসে না থাকি এবং আমরা যদি ইচ্ছাকৃতভাবে সেই ভুলটা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ে যা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله